2024 সালে আমাদের স্কুল ফ্রেন্ডরা মিলে আমরা একটি রিউনিয়ন করেছিলাম। আমি তো মানে এসএসসি পাশ করেছি শহীদ রমিজউদ্দিন কলেজ থেকে। তো সেখানের যেই ফ্রেন্ডরা ছিল, আমি যদিও এই স্কুলে খুবই অল্প সময় ছিলাম, জাস্ট 9 আর 10, কিন্তু তারপরেও খুব অল্প সময়ের মধ্যেই বান্ধবীদের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিলো এবং সেখান থেকেই কিন্তু আমার কলিজার বান্ধবী পিঙ্কিকে আমি পেয়েছি, আসমাকে পেয়েছি। আরও অনেক বান্ধবী আছে যাদের সাথে খুব ভালো রিলেশন ছিল। তো যাই হোক, আমাদের একটা রিউনিয়ন হয়ে গেল ওখানে। তখনকার যে আমরা ফ্রেন্ডরা ছিলাম তারা তো ছিলই, ছেলেরা মেয়েরা সবাই ছিল। তো আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্কের গার্লিক অ্যান্ড জিঞ্জার যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা একত্র হয়েছিলাম এবং দুপুরে বুফে লাঞ্চ করেছিলাম ওখানে। তো সেখানে এই যে নানা রকমের খাবারের সমাহার ছিল, বিভিন্ন টাইপের কুজিন। তো এবং একটা মজার ব্যাপার হচ্ছে, গার্লিক অ্যান্ড জিঞ্জার কিন্তু আমার খুব পছন্দের একটা প্লেস, যেখানে খেতে আমি খুব পছন্দ করি বুফেটা, আমি এবং কায়নাত দুজনেই। তো সেখানেই যেহেতু আমাদের ইভেন্টটা ছিল, তা আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যে আমার পছন্দের খাবারগুলো আবার খেতে পারবো এবং সেই সাথে বন্ধুদের সাথে আড্ডা, বান্ধবীদের সাথে আড্ডা, এটা তো একটা উপরি পাওনা, তাই না? আর সেবার হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জারের যে আরেকটা যেটা নতুন জিনিস আমি দেখেছিলাম, যে ওদের একটা আলাদা ফুচকা কর্নার হয়েছে, বা এই যে বার্গার স্যান্ডউইচের এটা আলাদা একটা কর্নার করেছে, একদম সাথে সাথে ওখানে দাঁড়িয়ে বললে তারা রেডি করে দেবে আমাদের প্রেফারেন্স অনুযায়ী জিনিসপত্র দিয়ে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, এবং খুব মজাও ছিল, ফুচকাটাও মজা ছিল এবং আমি পরে ওদের বার্গারটাও ট্রাই করেছিলাম, বেশ মজা ছিল, মিনি বার্গার। আর এই যে আমার ফ্রেন্ডরা সবাই এই যে একত্রিত হয়ে জায়গায় জায়গায় আসলে এক একটা দল বেঁধে বেঁধে গল্প করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে খুব। একটু আগে যেই ছেলেটাকে দেখা গেল পাঞ্জাবি পরা, ও হচ্ছে শাহিন। ওই মেইনলি আমাদের এইসব আয়োজনগুলো করে থাকে উদ্যোগ নিয়ে। মানে আসলে কোনো একজন মানুষ যদি উদ্যোগ না নেয়, বাকি সবাইকে একত্রিত করাটা মানে এটা কিন্তু আসলে সম্পূর্ণরূপে হয়ে ওঠে না। তো ওই উদ্যোগ নিয়ে সবাইকে একত্রিত করেছিল। আর এই যে বন্ধুদের একাংশ, আমরা বান্ধবীরা যারা ছিলাম মেয়েরা, সবাইকে আসলে অতটা বয়স্ক না লাগলেও ছেলেদের কিন্তু অনেকেরই অবস্থা খুব খারাপ, দাড়ি টাড়ি রেখে এদেরকে দেখে মানে তখন আমার খুব আফসোস হচ্ছিল যে আসলে আমাদেরও বয়স বাড়ছে, যেটা আমরা হয়তো স্বীকার করি বা না করি, কিন্তু ছেলেগুলোকে দেখে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, আমাদেরও বয়স বাড়ছে। আর এই যে ছিল আমার প্লেটটা, আমি আমার যে পছন্দের খাবার ছিল সেগুলো আমি নিয়ে খেয়েছি, খুব মজার মজার খাবার। আর কায়ুসোনাও তো তার পছন্দের খাবারগুলো নিজেই নিয়ে নিয়ে খাচ্ছিল, বিশেষত ডেজার্ট বা পেস্ট্রি যেগুলো ছিল সেগুলো সে খুব মজা করে পছন্দ করে খেয়েছে, খুব খুশি ছিল সে সেদিন। মামুনির ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, এটাও একটা ব্যাপার। আর এই যে সবার শেষে দেখা যাচ্ছে সবাই হচ্ছে হিসাব কিতাব করছে, পেমেন্টের ব্যাপারগুলো দেখছিল। আর আমি এতটাই অলস যে এত দারুণ একটা ভিডিও এত দেরিতে আপলোড করছি।